আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটি ভিডিও ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা যারা আমার ভিডিও আগে থেকে দেখছেন তারা জানেন যে আমি কক্সবাজারে ট্যুরে গিয়েছিলাম। সেখানে তো অনেক সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি। কোথাও ট্যুরে গেলে সেখান থেকে বাসায় আসার পর আমি কিভাবে আমার সংসারটা গুছিয়ে নিই সেটাই আজকের ভ্লগে আপনাদের সাথে শেয়ার করব। রাতে আমরা ঢাকায় পৌঁছেছিলাম, কিন্তু রাতের কোনো কিছু আর আমার রেকর্ড করা হয়নি, কারণ অনেক বেশি টায়ার্ড ছিলাম। পরদিন সকাল থেকে আমার ভ্লগটা শুরু করছি। যেহেতু আমার মেয়েটা অনেক ছোট, ও ট্যুর করে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছে, তো ওকে আর ঘুম থেকে তুলিনি। ওর জন্য ওর পছন্দের যে নাস্তা সেটা আমি বানিয়ে দিচ্ছি। গতকাল রাতে বাসায় এসে প্রথম যে কাজটা করেছি সেটা হচ্ছে আমার বেডশিটগুলো চেঞ্জ করেছি, আর নিজেদের জন্য বাইরে থেকে খাবার এনেছিলাম সেটাই খেয়েছি। কোথাও ট্যুর থেকে আসলে নিজের যদি আবার কোনো কিছু করে খাওয়া লাগে সেটার চেয়ে বড় কষ্ট আর হয় না। সেজন্য রাতে আর কোনো কিছু রান্না করিনি, বাইরের যে খাবারগুলো সেগুলো এনেই খাওয়া হয়েছে। আর একটা কাজ আমি সবসময়ই করে থাকি, আমি দেখেছি এই কাজটা যখনই আমি ফলো করি আমার অনেক রিল্যাক্স ফিল হয়। ট্যুর থেকে ফিরলে আমি প্রথমেই ট্রলি ব্যাগ সেটা গুছিয়ে ফেলি। যেগুলো ময়লা জামা কাপড় সেটা লন্ড্রি বাস্কেটে রেখে দিই, আর যেগুলো নোংরা হয়নি সেগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দিই। এভাবে ট্রলিটাকে সম্পূর্ণ খালি করে আমি ট্রলি জায়গায় রেখে দিই। এতে করে ঘর অর্ধেক আপনার হালকা হয়ে যাবে। রাতেই আমি ময়লা কাপড়গুলো আলাদা করে রেখেছিলাম, সেগুলোই এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। ট্যুরে যাওয়ার আগেই আমি লন্ড্রি বাস্কেটটা খালি করে গিয়েছিলাম, কারণ আমি জানতাম ট্যুর থেকে ফেরার পর অনেক কাপড় চোপড় ময়লা হবে। সেগুলো যদি একসাথে সব ক্লিন করতে যাই তাহলে আমার অনেক কষ্ট হয়ে যাবে। আপনারাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। আশা করি এই টিপসটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। ওয়াশিং মেশিনের এই জায়গাটা অনেক নোংরা হয়ে গিয়েছিল। আমি ওটা খুলে এখন পরিষ্কার করে নিয়েছি। এখন এই জায়গা সেট করে দিলাম। এখান দিয়েই আমার যত ডিটারজেন্ট সেগুলো যাবে। ট্যুরে যাওয়ার আগে আপনারা জানেন যে আমি ফ্রিজটা যথাসম্ভব খালি করে গিয়েছিলাম, আর আমি জানি আমার মতো সবাই এই কাজটা করে থাকেন। কাঁচা তরি তরকারি সহ অন্যান্য জিনিসপত্র আজকে আবার কেনা লাগবে। আর যেগুলো শুকনা খাবার দাবার স্টোরেজে ছিল সেগুলো ভাবলাম যে আবার রিফিল করে ফেলি। রিসলিয়া ঘুম থেকে উঠে গিয়েছে, ওকে আমি নাস্তা খাইয়ে দিব, আর তারপরে আমার বেডটা গুছিয়ে নিব। অনেক ধুলোবালি পড়ে আছে ঘরে, সেগুলোও ক্লিন করে ফেলবো। হেল্পিং হ্যান্ড আসার আগেই সেগুলো করে ফেলার চেষ্টা করব, যাতে নিচে পড়া ধুলো ময়লাগুলো উনি মুছে ফেলতে পারে। এদিকে জার রিফিল করার সময় আমি একটা টিপস ফলো করে থাকি। নতুন কেনা পাস্তাগুলো আমি নিচে দিয়ে দিয়েছি, আর আগে থেকে যে পাস্তাগুলো রাখা ছিল সেগুলো উপরে দিয়ে দিলাম। এতে করে পুরনো পাস্তাগুলো আমার আগেই খাওয়া হবে। একটা কথা কিন্তু মানতেই হয়, কোনো ঘরে যদি কিচেনটা খুব সুন্দর করে গোছানো থাকে, পাশাপাশি বেডের বেডশিটটা খুব সুন্দর করে বেছানো থাকে, তাহলে কিন্তু ঘরের অর্ধেক কাজ কমপ্লিট হয়ে যায়, আর নিজের কাছেও অনেক ফ্রেশ ফিল হয়। রিসলিয়াকে খাইয়ে দিয়ে আমি বেডরুমে চলে এসেছি। ওর যে ছোট ব্ল্যাঙ্কেটটা সেটা গুছিয়ে নিচ্ছি। আর আমরা যে ব্ল্যাঙ্কেট ইউজ করি সেটাকে আলমারিতে আগেই উঠিয়ে রেখেছি, যাতে ঘর দেখতে একটু ফাঁকা ফাঁকা লাগে। তবে আমার যে বেডশিটটা, এই বেডশিটটা এমব্রয়ডারি করা, যার কারণে যতই আমি টান টান করে বিছাতে যাই না কেন তাতেও কাজ হয় না, একটু কুঁচকিয়ে থাকবেই। বেডের পাশে যে স্ট্যান্ড ল্যাম্পটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সবসময় এখানে থাকে না। আমি মাঝে মাঝে কিছু কিছু ফার্নিচার এদিক সেদিক করে চেঞ্জ করি।
এতে করে আমার ঘরটাকে নতুন নতুন মনে হয়। তো ওটার যে ধুলোবালি সেগুলো পরিষ্কার করে নিলাম। এখন হচ্ছে আমার ঘরের যে মেইন পার্ট সেটা হচ্ছে ড্রেসিং টেবিল। এটা শুধু এখন আমি একা ব্যবহার করি না, আমার সাথে সাথে রিসলিয়াও ব্যবহার করে। দেখা যায় যে দিনের অনেকটা সময় ও এখানে কাটিয়ে দেয়। এখানে ওর যে ক্লিপগুলো আছে সেগুলো নিয়ে নাড়াচাড়া করে। তো জায়গাটা অনেক ময়লাই হয়ে থাকে বলা চলে। তো এই জায়গাটাকে ক্লিন করা আমার জন্য বড় চ্যালেঞ্জ। এটা যদি আমি প্রতিদিনও পরিষ্কার করি তারপরেও দেখা যাবে যে ধুলো ময়লা থাকবেই। সেজন্য এটাকে আমি প্রতিদিন গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এটা গুছিয়ে রাখলে দেখি যে ঘরটাকেও বেশ সুন্দর লাগে দেখতে। এদিকে ইনডোর প্ল্যান্টগুলোতেও প্রচুর ময়লা পড়ে থাকে। আর ইনডোর প্ল্যান্টকে আমি মাঝে মাঝে একটু বারান্দায়ও দিই রোদ পাওয়ার জন্য। তো যার কারণে এটাও অনেক নোংরা হয়ে থাকে, এটাকেও এরকম অল্প অল্প করে আস্তে আস্তে করে মুছে নিতে হয়। আর একটা কথা তো আপনাদের সাথে বলতে ভুলেই গিয়েছি, রিসলিয়ার ব্ল্যাঙ্কেটটা ওই উপরে রাখার একটাই কারণ, ও কিন্তু একটু পর পর বিছানায় আসবে আর ওই ব্ল্যাঙ্কেটটা নিয়ে হচ্ছে বসে থাকবে। তো যার কারণে ওটা এমন জায়গায় রেখেছি যাতে হচ্ছে ও বারবার নিতে পারে আর ইউজ করতে পারে। বেড গুছানোর সময় একটা জিনিস খেয়াল করলাম, এই যে কোলবালিশ মতো একটা কুশন দেখছেন, এটা হচ্ছে রিসলিয়ার। ও হচ্ছে এটা নিয়ে ঘুমায়। এই জিনিসটা বেশ সুন্দর, এটা আমি আড়ং থেকে নিয়েছিলাম। তো দেখলাম এখানের যে তুলা, এই তুলাটাও বের করে ফেলেছে। সেজন্য ভাবলাম এটাকেও সেলাই করে ফেলি। এই কুশনটার 3টা পকেট আছে আর প্রত্যেকটা পকেটেই এরকম সুন্দর সুন্দর ডল বানানো আছে। কিন্তু দেখলাম যে আর একটা যে পকেট, ওই পকেটের ডলটা মিসিং, অর্থাৎ রিসলিয়া এটা খুলে ফেলে দিয়েছে কোথাও। ওটা খুঁজে পেলে এখানে আমি সেট করে দিব। তো আপাতত কিন্তু আমার রুম গোছানো কমপ্লিট হয়েছে। এখন আমি বাকি যে কাজগুলো সেগুলো কমপ্লিট করে নিব। আমার যে ওভেন ক্যাবিনেট, সেই ক্যাবিনেটটা গুছিয়ে নিচ্ছি। এই জায়গাটাতেও অনেক ধুলো ময়লা পড়ে থাকে যতই আমি প্রতিদিন ক্লিন করি না কেন। আর যেহেতু ট্যুরে গিয়েছিলাম এখন তো আরও ময়লা পড়েছে। আমি যে ব্রাশটা দিয়ে এই সব কিছু পরিষ্কার করছি এটা কিন্তু অনেক ভালো একটা ব্রাশ। এই ব্রাশ দিয়ে যত যা ধুলা ময়লা আছে সব কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করা যায়। ওভেন ক্যাবিনেটের এই জায়গাটা পুরোপুরি ক্লিন করে নিয়েছি। রান্নাঘরেরও টুকটাক যে কাজগুলো ছিল সেগুলোও করে ফেলেছি। পুরো এরিয়াটা এখন খুব সুন্দর লাগছে দেখতে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন ড্রয়িং রুমটাকেও গুছিয়ে নিয়েছি। পুরো ঘরই আমার এখন পরিষ্কার পরিচ্ছন্ন আর ক্লিন হয়ে গিয়েছে। আজকে কিন্তু আমি চেষ্টা করেছি ট্যুর থেকে আসার পরে আমি কিভাবে ঘর ক্লিন করে ফেলি সেটারই ছোট ছোট টিপস দিতে। এখন জাস্ট আমি কিচেনে যাব আর দেখব যে কোন কোন জিনিস আমার নতুন করে কেনা লাগবে। তো মশলার যে জারটা, এই জারে দেখলাম যে অনেক কিছুই নেই, এগুলো হচ্ছে আমার কেনা লাগবে। আর কোন কোন জিনিস নেই সেগুলো আমি হচ্ছে কাগজে একটা লিস্ট করে নিব যাতে আমার কেনাকাটা করতে সুবিধা হয়। এদিকে যে আমার হেল্পিং হ্যান্ড, উনি এসে আমার ঘরটা ক্লিন করে দিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন যে ঘরটা পুরোপুরি এখন পরিষ্কার হয়ে আছে। তো সুপার শপে চলে গিয়েছি যেসব কেনাকাটা করা লাগবে সেই সব কিনতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত আশা করি সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।